হাই ফ্রেন্ডস, শুভ নববর্ষ সবাইকে। যত আমার ছোট বড় সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে ঠাকুরের পুজো করে নিয়েছি। নববর্ষে লক্ষ্মী গণেশকে মালা দিয়ে দিয়ে ঠাকুরের পুজো করে নিয়েছি। নিয়ে আজকে সারা দিন অনেক আনন্দ করব, অনেক করব, খাওয়া দাওয়া সব কিছুই। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। সব জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর তোমরাও সবাই নববর্ষে সবাই ভালো করে কাটিও সারা দিনটা, এটাই কামনা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফ্রেন্ডস, এই যে চলে এসেছি দুপুরবেলা রান্নার টাইমে। রান্না করা দেখো, রান্নার আইটেমের জন্য আজকে করা হবে নববর্ষ উপলক্ষে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন কষা। ঠিক আছে, এই দেখো তার জন্য মটন আমি এখানে ম্যারিনেট করে রেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো মটনের পিস। ঠিক আছে, মটনের পিসগুলো দেখো, সুন্দর মটনের পিস। ঠিক আছে, এই হচ্ছে মটনের পিস। আর হচ্ছে তোমার এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক আছে, চিকেন কষা হবে, এখানে চিকেনও ম্যারিনেট করা আছে। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য চালটাও ভেজানো আছে। ঠিক আছে, তো সব রান্না হবে, সব মিলিয়ে আজকে দুপুরে খাওয়াটা বুঝতেই পারছো তোমরা, খুবই জমজমাটি হবে। চলো আবার রান্নার টাইমে দেখাচ্ছি তোমাদের। দেখো ফ্রেন্ডস, অলরেডি আমি বসিয়ে দিয়েছি, চিকেন কষা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, জলটা গরম হচ্ছে ভাতের জন্য। এখানে চিকেন কষা তো বসিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেন কষা হচ্ছে। আর চিকেন কষা হচ্ছে, আর এদিকে দেখো মাংসর জন্য মটন, যে আমি বিরিয়ানির জন্য যে মটনটাকে করে রেখেছি সেই মটনটা দেখতে পাচ্ছ। দাঁড়াও, এই দেখো মটনটা অলরেডি রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, আর এখানে বেরেস্তা করে রেখেছি, অল্প একটু করেছি। আর এই মটনটা এখানে রেডি হয়ে আছে। তারপরে ভাত হয়ে গেলে আমি আবার এগুলো মিশ্রণ করে বিরিয়ানি সব তোমাদের দেখাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা আমার কি করলাম পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো। ঠিক আছে, আবার তোমাদেরকে বিরিয়ানিটা এখন দমে বসাবো। তখন এই ভাতের জলটা বসিয়েছি, ভাতটা হোক হয়ে তারপরে তোমাদের দেখাবো। আর বিরিয়ানিটা এখন দমে বসাবো, কি করে কোনটা স্টেপ কি করলাম পরপর সেটা আবার তোমাদের জানাবো। ততক্ষণ ধরে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। ঠিক আছে, পর্ব ফ্রেন্ডস চলে এসেছে অন্তিম পর্ব। চাল ভাত রেডি হয়ে গেছে। এখানে ভাতটা ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, ঝাড়ানো হয়ে গিয়ে ভাতটা প্রথমে ভাতটা দিলাম। ঠিক আছে, তো তারপরে মশলা দিচ্ছি, বিরিয়ানি মশলা দিলাম, মানে এটা ফার্স্টে দিচ্ছি। ঠিক আছে, বিরিয়ানি মশলা দিয়ে কেওড়া জল দিলাম এখানে। ঠিক আছে, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, আগেই আমি যেহেতু ভাতের মধ্যে নুন দিয়েছি তাই জন্য এতে আর বেশি নুন দেবো না। ঠিক আছে, অল্প দেবো। তারপরে মাংস তরকারিটাও নুন আছে, বেশি নুন দিলে নোনচা হয়ে যাবে। লাইট নুন দিয়ে দিলাম। এবার এই মটনটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমার যেহেতু এখানে দুটো স্তর আছে, ঠিক আছে, আমি দুটো স্তর যেহেতু করবো ওই জন্য ফার্স্ট লেয়ারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, তরকারিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যার যেরকম রাইস হবে সে সেরকম কম রাইস হলে এখানে দুটো লেয়ার হবে। ঠিক আছে, আর যদি আপনাদের বেশি হয় তাহলে 3-4টে লেয়ারে 3-4টে ভাবে তরকারি দিতে পারো। ঠিক আছে, দেখো আমি এগুলো মটনগুলো দিয়ে দিচ্ছি।
বাকি রাইসটা ঢেলে দেবো। দেখো বাকি রাইসটা ঢেলে দিয়েছি। আবারও সেম যা যা ফার্স্ট করে দিয়েছিলাম, স্লাইড নুন দিয়ে দিলাম। স্লাইড নুন দিয়ে আবারও আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম 2 ছিপি। 2 ছিপি কেওড়া জল দিলাম। গোলাপ জল দিয়ে দিলাম 2 ছিপি দিয়ে দিলাম। আর হচ্ছে মশলাটা আবার দেবো। দিয়ে দিলাম এই ঘিটা দিয়ে দিচ্ছি। তোমাদের যতটা ঘি লাগবে ততটাই দেবে, ঠিক আছে। আমি এখানে 75 গ্রাম মতো ঘি দিচ্ছি, বেশি ঘি দেবো না, বেশি ঘি দিলে পিসটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি ফ্লেভারটা দিচ্ছি। ফ্লেভারটা দিয়ে দিলাম এখানে। এরপর দেখো এখানে আমি কেশর আর দুধ গোলা রেখেছি, দুধের আর আটো দিয়ে একটা সংমিশ্রণ রেখেছি, ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে দিলাম। আর এরপর এই দেখো বেরেস্তা করে রেখেছিলাম, আগেই দেখিয়েছি তোমাদের, এই বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমার কাজ হবে দমে বসিয়ে দেওয়া। ফ্রেন্ডস, লাস্ট টাইমে রেডি হয়ে গেল আজকে মাটন বিরিয়ানি উইথ এগ। তো কার কার ভালো লাগে বিরিয়ানি খেতে অবশ্যই জানাবে। দেখো বিরিয়ানি খাওয়া শেষ করে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, তো লস্যি খেলাম, প্রচণ্ড গরম, তার মধ্যে শুধু লস্যি, দাদা লস্যি নিয়েছিল আর আমি একটা অরিও শেক নিয়েছিলাম। তো দুটোই খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই গেলাম হালখাতা। পয়লা বৈশাখে হালখাতা করব না সেটা তো হয় না, তো চলে গেলাম লাস্টে হালখাতা সারতে, সবার লাস্টে। তো দেখো ফ্রেন্ডস, আমি দোকানে ঢুকছি। তো কারা কারা পয়লা বৈশাখে দোকানে হালখাতার জন্য গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কেক কীরকম হয় পয়লা বৈশাখে কাটালে অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে কি কি হলো পয়লা বৈশাখে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। দেখো পয়লা বৈশাখে হালখাতা করে অলরেডি গিফটটা পেয়েই গেলাম, পেয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি। তো চলো আজকের মধ্যে টাটা বাই, গুড নাইট। পয়লা বৈশাখে ভালো থেকো, টাটা।